এরকম রাস্তার উপরে মন খুশ। গুড মর্নিং টু ঝাড়খণ্ড। জল জমি মনে হচ্ছে যে কেউ ঘরে রেখে দিয়েছে। সারাদিনে আজকে 1000 কিলোমিটার বাইক চালিয়েছি। এই হলো আমার লাগেজ, আর এই হলো এমটি। ফার্স্ট টাইম মানে আমি এমটিতে ডবলে লাদাখ ভিজিট করবে কেউ, ইন্ডিয়ার প্রথমবার, ফার্স্ট টাইম পুরো ইন্ডিয়াতে লাদাখে ফার্স্ট টাইম কেউ ডবলে ভিজিট করবে। এটা আমার ফ্যামিলি। চলো তাহলে বেরোই, সবাইকে প্রণাম করে। দেখতে টাটা সবাইকে, টাটা টাটা টাটা, আসছি। জয় মা দুর্গা। মন্দিরের সামনে দাঁড়াবি, সিধা সাবধানে যাবি। আয় মন্দিরের সামনে। তো ভাই টাটা, আসছি সবাইকে। আমাকে ওরা মালন চৌধুরী ছাড়তে এসেছিল। চলো টাটা, সাবধানে। জয় মা তারা। একদম ভাই, লাদাখ জয় করে আসবো। কটা বাজে অভি? তো এখন বাজে 7:10 আর আমাদের রাইড শুরু হয়ে গেছে। ভাইরে ভাই, অনেক কষ্টে পাঁচজনই থেকে সেকেন্ড বিজেসে পৌঁছালাম। এত জ্যাম কি বলবো, মানে অফিস টাইম ফার্স্ট বেরোলাম, 7টা বাজে ক্রস করলাম, আর এদিকে বৃষ্টি পড়া শুরু। তো বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 100 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। আমরা অ্যাট লাস্ট শক্তিগড় পৌঁছে গেছি। ফার্স্ট 120 কিলোমিটার জাস্ট, তারপরে লিক। মনে হলো চাকাটা কিছু একটা হচ্ছে, তারপরে এসে হাওয়াটা চেক করলাম, দেখে এক ফোঁটা হাওয়া নেই। তো এখন লিক ঠিক করছি এত রাতে বেলায়, 11টা বাজতে যায়। হয়ে গেছে মনে হয়, বেশিক্ষণ লাগবে না। আমি টিউবলিন সব কিছু ক্যারি করছি। বাইরের কাছে আটা ছিল না, আমি আটা দিলাম। আমি সব কিছু ক্যারি করছি, কোনো চাপ নেই। চলো তাহলে আমরা বেরোই। তো বাড়ি থেকে বেরিয়ে 150 কিলোমিটার চালানোর পরে একটা দাঁড়িয়েছি খেতে। বুঝতেই পারছো, এই যে হোটেল আছে অন্ধবেতে, খাওয়া দাওয়া করে নেবো। খাবার রুটি, তরকা, ডিম ভাজা, খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চালাবো 400 কিলোমিটার। দেখি পারি কি না। তো কলকাতা থেকে প্রথমবার, আমার মনে হয় না কেউ MT-15 নিয়ে ডবলে যাচ্ছে, ক্যারি করছে। প্রাউড ফিল করছি না, বাট চেষ্টা করব যাতে লাদাখটা জয় করে আসা। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। চলো তাহলে আপডেট দিতে থাকছি। একটা তরকা আর ডিমের ভাজা, 4টে রুটি। মাজরু ভাই খাচ্ছে আর চ্যাটিং করে যাচ্ছে। তো এখন বাজে 11:22 আর আমরা এখন ছাড়ছি হোটেল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট। আমরা এখন বেরোবো, আর কোথাও দাঁড়ানোর নেই। এবার টানা মারবো 400 কিলোমিটার, যদি পারি তো। টোল প্লাজা পার করলাম, এখন সিধা অনেকটা দূর যেতে হবে, আমাদের ডেস্টিনেশন অনেক দূরে। তো ভাই লাস্ট আমরা ঝাড়খণ্ড চলে এসেছি, জাস্ট এন্ট্রি করলাম। আর এখানে তেলের দাম এখন 93 এটা ডিজেল, আর 98 এটা পেট্রোল, 98.29 পয়সা। তো ভাই এখানে রিকোয়েস্ট করে পেট্রোল নিলাম, রিকোয়েস্ট করে। তো জিজ্ঞাসা করলাম, এরা বলছে 12টার পরে এরা পেট্রোল দেয় না, ঝাড়খণ্ডে 12টার পর পেট্রোল পাওয়া যায় না, যেটা এই দাদাটা বললো আমাকে। ট্যাঙ্কি ফুল হয়ে গেল 700 টাকায় আমার, কিছুটা তেল ছিল, ফুল করে নিলাম। এবারে বেরোবো। ভাই এরকম রাস্তা হবে, আমার ব্ল্যাক প্যান্থার আমার যাচ্ছে পুরো প্যান্থারের মতনই যাচ্ছে। এরকম
রাস্তার উপরে মন খুশ। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং টু ঝাড়খণ্ড। এখন বাজে 4:10 আর আমরা অলরেডি 450 কিলোমিটার ডট পার হয়ে গেছে, মানে ডট 450 কিলোমিটার দাঁড়িয়েছে। তো আর 15 কিলোমিটার পর আমাদের বিহার এন্ট্রি হচ্ছে। আই হোপ, আশা করছি ট্রেনে 8টা কি 9টার মধ্যে আমরা বারাণসী ঢুকে যাবো। তারপর ওখান থেকে ডাইরেক্ট লখনৌ। চলো তাহলে দেখা হচ্ছে। তবে একটু চা খেতে দাঁড়িয়েছি, তো কটা দেখে একটু চা খাই, বেশ হয়ে যাবো। এত পরিমাণে বৃষ্টি, কি বলি, কিছু বলার নেই। তার জন্য গোপ্রোটা খুলে রেখেছিলাম, আবার সেট করলাম এখন এখানে এসে। এরপরের ভিউ তোমাদের দেখাবো। ছোটো ছোটো পাহাড় দেখাতে পারিনি, বাট মেন পাহাড় দেখাবো, যার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। চলো, তোমার শুধু পাশে থেকে একটু ব্যাস। কত দেখাচ্ছে? 5 ঘন্টা। কোথায়? বস, 200 কিলোমিটার যেতে 5 ঘন্টা দেখায়? তারপর রাস্তা খারাপ আছে। জয় মাতারা। চলো ভাইয়া আদে। দেখতে দেখতে আমরা এন্ট্রি করে গেলাম বিহারে। আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, বাট তোমাদেরকে আমি দেখাতে পারছি না। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং টু বিহার। আমরা এখন বিহারেই রয়েছি। ওই দূরে দূরে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। ওইটাকে গঙ্গা ছিল, এখন পুরো শুকিয়ে গেছে। আর রাস্তা, বাপরে বাপ, কিছু কিছু ভালো, কিছু কিছু খারাপ। প্রকৃতির মজা নিতে নিতে আমরা চলে যাচ্ছি। ডেস্টিনেশন তো অনেক দূরে। স্বপ্ন ভোরের এই হাওয়াটা খেতে কিন্তু হেভি লাগে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি জ্যাকেটের চেনটা হালকা খুলে দিয়েছি, একদম ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। তো ভাই একটু চা খেলাম, জল খেলাম, চোখে মুখে জল দিলাম, একটু ফ্রেশ হলাম। গাড়িটা পুরো নোংরা হয়ে গেছে, তার কি অবস্থা। তার রাস্তা কালকে বৃষ্টি জল খেয়েছে, কষ্ট হচ্ছে, মনে কষ্ট। গরিবের গাড়ি তো তাই কষ্ট হয়, তো ভালোবাসি। তো বেরোচ্ছি আমরা এখন। চলো তাহলে গিয়ে দেখা হচ্ছে বারাণসীতে, তখন আমরা টিফিন করবো। দেখো ট্র্যাক্টরগুলো যাচ্ছে, দেখো এপার দিয়ে। কি বলবো, এটা বিহার। পিকচার বাকি है मेरे दोस्त। তো আমরা জাস্ট ইউপিতে ঢুকে গেলাম, আর মোটামুটি 30 কিলোমিটার মতো বাকি। রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আই এম কামিং বারাণসী, আই এম কামিং। শুধু সিনারিটা দেখো, আর কিছু দেখতে হবে না। মনটা জুড়িয়ে গেল। কি লাগছে। আর ওটা ট্রেন লাইন, ওদিক দিয়ে ট্রেন যায়।
ফাইনালি বারাণসী ইন অ্যাট 9:30, মানে 9:30 সময় একটু খেতে বসেছি, একটু ব্রেকফাস্ট করে নিয়ে দেখি প্ল্যানটা কী করা যায়, মানে আমরা এখানে থাকবো না বেরোবো এটা দেখে নিই একবার। যা টাইমিং আছে চলে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়, একটু ডিসকাস করে নিই পার্টনারের সাথে, তার আগে একটু ব্রেকফাস্টটা সেরে। তো আমাদের টিফিন হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমরা এবারে বেরোচ্ছি লখনৌর উদ্দেশ্যে। এখান থেকে 290 কিলোমিটার লখনৌ। তো দেখি, চেষ্টা করি যাওয়া যায় कि ना। भाई गूगल मैप क्या बोला इस गूगल मैप को, कहाँ था कहाँ से लेके कहाँ पे पटक दिया। इस जैम को दिखा रहा है पूरा एकदम ब्लू, मतलब यही गूगल मैप के लिए फ्री है। भाई এই ফ্লাইওভারটা হবে মিনিমাম 10 কিলোমিটার ফ্লাইওভার হবেই গ্যারেন্টি। আরে ওপরে মেঘটা, একে নিয়ে আমরা পালাচ্ছি, আগে আগে পালাও। কেন রেনকোট সব ঢুকিয়ে দিয়েছি। বাহ, সামনে এত বড় একটা বজরংবলীর মূর্তি। জয় বজরংবলী। ভেবেছিলাম গুগল বাবা আমাদের ভুলভাল জায়গা তুলে, বাট না, একদম পুরো পারফেক্টভাবে নিয়ে যাচ্ছে। যেমন রাস্তা তেমন ভিউ তেমন ওয়েদার। আজকে ওয়েদারও আমাদের সঙ্গে নিয়েছে, মানে ভগবানের চায় যে আমি যাই, গিয়ে নিজের স্বপ্নটা পূরণ করি। অ্যাটলিস্ট 3 বছর ধরে দেখছি স্বপ্নটা, 3 বছর যে কবে যাব। মুখে বললে তো হয় না, অনেক কিছু দরকার হয়, বিশেষ করে তো ফান্ড। এটা সবার থেকে বেশি প্রয়োজন সব মানুষের। এখনো তো অত বড় ইউটিউবার হয়ে উঠতে পারিনি যে আমার ফান্ড ঢুকবে। অফিসে জোর করে ছুটি নিয়ে ঘুরতে এসেছি, জানি না গিয়ে চাকরি থাকবে কি থাকবে না সেটাও জানি না, দেখা যাক কি হয়। ঠিক আছে, ওইসব ভেবে লাভ নেই, স্বপ্নের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়, দেখি কি হয় না হয়। বানারস টু লখনৌ হাইওয়ে জাস্ট এইরকম, মানে পুরো মাখন। আর দাদার কাছে জল পানি খেলাম, दादा बोल लो जे भैया से हम पूछे कि रास्ता क्या पूरा यही तक है, बोला कि हाँ पूरा एकदम लखनऊ तक ऐसा है, दिल्ली तक भी चला जाएगा। हम बोला पूरा ऐसा, एक भी डिवर्शन नहीं, कुछ भी नहीं। बोला हाँ पूरा ऐसा, मतलब तुम्हें কি বলবো, মানে পুরো একদম ফ্যান। এই রাস্তায় গাড়ি না চালিয়ে কোথায় চালাবে। যদি কোনো লাখ থাকে, যদি সুপার বাইক কিনতে পারি নিশ্চয়ই আসবো। আর আমার ব্ল্যাক প্যান্টটা যা ছুটছে, একটু কাদা বাদা হয়ে গেছে, ব্ল্যাক প্যান্টটা যা ছুটছে একদম বলার বাইরে, একদম পুরো একদম কি বলি। রাস্তা দেখো, দুটোর মধ্যে লখনৌ ঢুকিয়ে যাবো, রাস্তা মানে পুরো মাখন, কোনো কথা হবে না পাটা। চলো তাহলে দেখা করছি, কত ফটো সেশন করে নিয়ে গিয়ে দাঁড়িয়ে। সত্যি বলি লাইফে এরকম রাস্তা আমি গাড়ি কোনোদিনও চালাই। এর আগে যখন চলেছিলাম মালদা বাইপাস, বাট এইটা একটা লেভেলের রাস্তা, এরকম রাস্তা আমি আজ পর্যন্ত চালাইনি। মালদা বাইপাসকে ফেল করে দিয়েছে, এত মানে এত মাখন রাস্তা। স্টার্টিং এ 15 কিলোমিটার ছেড়ে দিয়ে বাকি পুরো 285 কিলোমিটার এরকম রাস্তা, মানে কি আর বলি। ঠিক আছে, তোমরা একটু রাস্তার মজা নাও, ভিড়ে আমি একটু মন খুলে গাড়ি চালাই।
না হর্ন মারছে না কিছু, ঢুকে গেল ফাট করে। কোম্পানি এটা দিয়েছে, কোম্পানি এটা মারুন। এত সুন্দর রাস্তা, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। সবাই দেখে জল জমি মনে হচ্ছে যে কেউ ঘর রেখে দিয়েছে, এখানে একটা চাষের জমি রেখে দিয়েছে, একটা করে ডাইভারশন নেই। ও মানে গাড়ি চালিয়ে খুশি। আমার ব্ল্যাক প্যান্থার ছুটছে পুরো একদম প্যান্থারের মতন। পুরো মাখন, পুরো মাখন। রাস্তাটা যেই বানাক তাকে অসংখ্য ধন্যবাদ, রাইডারদের তরফ থেকে মন থেকে ভালোবাসা। এখানে গাড়ি চালিয়ে আমরা সুখ পাই, সেটাকে আমরা রাস্তা বলি, সত্যি বলি, মন থেকে বলি। মন পুরো ঘুষ হয়ে গেল 100 কিলোমিটার গাড়ি চালিয়ে আমার। ভাই আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বেস্ট রুট কোনটা, আমি তো এই রুটটাই বলবো, বারাণসী টু লখনৌ। বাপরে বাপ, হাইওয়ে হাইওয়ে, কথা বলে ভাই, কথা বলে, সিরিয়াসলি কথা বলে। ফুল এনার্জির সঙ্গে এখনো পর্যন্ত রয়েছি আমরা দুজনে, খাওয়া দাওয়া চলছে। এখন বাজে 2:45, আর এখান থেকে লখনৌ মোটামুটি 50 কিলোমিটার বাকি আছে। আই হোপ গিয়ে ঢুকে যেতে পারবো, যত তাড়াতাড়ি দেখি 4টের মধ্যে আই হোপ ঢুকে যাবো। তো আমাদের এখন লাঞ্চ চলছে, রুটি, আন্ডা কারি আর মটর পনির। তো খেয়ে দিয়ে নিই, গিয়ে ডাইরেক্ট হোটেলে দেখা করছি, কেন রাস্তায় বৃষ্টি পড়ছে। আমি আমার ক্যামেরাটা ঢুকিয়ে দিয়েছি গোপ্রো, তো রাস্তার ভিডিও আর ফুটেজ দেখাতে পারবো না। আমি গিয়ে ডাইরেক্ট হোটেলে দেখা করছি। ওয়েলকাম টু লখনৌ। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। কটা বাজে দেখো, টাইম দেখো, 4:30 বলেছিলাম, 4:24 ঢুকে গেছি অলরেডি। তো আমরা এই হোটেলটা নিয়েছি, বুঝতে পারছো শরীর পুরো মানে পুরো টায়ার্ড, বাট এক্সাইটমেন্ট আলাদা লেভেলের জোশে রয়েছে। তো যাই, একটু ফ্রেশ হই, একটু ঘুমাই, দিয়ে তারপর আবার ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ আছে। তো তোমরা একটু সঙ্গে দেখো, সাপোর্ট করো। সারাদিনে আজকে 1000 কিলোমিটার বাইক চালিয়েছি, মানে দুজন মিলিয়ে। কালকের বিকেল সেই 7টায় বেরিয়েছি, আর আজকে ঢুকলাম 4:30, বুঝতেই পারছো। চলো তাহলে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর না, আজকে দেখা করবো, ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে দেবো, ঠিক আছে? আর পরের ভিডিওতে আসছি, দেখতেই পাবে। চলো টাটা, ভালো থাকো সবাই।